অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন, এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের এটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক, এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরের। আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে। আপনারা জানেন আপনাদের কত বড় ত্যাগ এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের বাঁকে আপনারা সেই ত্যাগ দেখাইছেন। এই ত্যাগ ভুইলা যাবেন না। 24-এর এই 13 জন শহীদের নামও ভুইলা যাবেন না। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রত্যেকটা অফিসারে এখানে দলীয়করণ করার সর্বোচ্চ চেষ্টা করেছিল আওয়ামী লীগ, কিন্তু কিছু সৈনিক বাংলাদেশের এই ছাত্র জনতার পক্ষে ছিল, এটা সত্য, কিন্তু পুরো বাহিনীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে, এইটাকে বাংলাদেশের বাহিনী বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায়, অবিচার ও জুলুম করেছে। আমাদেরকে, মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টের নজির আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা এও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানেও একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন? দিল্লি। এই দিল্লির থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোন পলিটিক্যাল ব্লক, এটা আর কোন ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এইটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন। আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব। আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স ব্লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি নাই, তারা নিজেরাই নিজেদেরটা কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপরে তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখনো 25 জন সহযোদ্ধা আমাদের এখনো আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উদ্যোগের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ।